ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে চমৎকার একটা এরিয়াতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। ল্যান্ড শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট, যেহেতু আপনি জানেন যে মেট্রো রেলের যে ডিপোটা রয়েছে, এই ডিপোটাও কিন্তু এই প্রজেক্ট থেকে খুবই কাছে, আপনি এখান থেকে হেঁটেও যেতে পারবেন। দেখেন মেট্রো রেলের যে ডিপোটার যে গোলচত্বর রয়েছে, এই গোলচত্বরের সামনে দিয়ে যে সোনারগাঁও জনপদ যে রোডটা রয়েছে, এই রোডটা সরাসরি চলে গেল হাউস বিল্ডিং এর দিকে, এবং ফায়ার সার্ভিস এবং উত্তরার যে বিআরটিএ অফিসটা রয়েছে, এইটার সামনে দিয়ে যে 30 ফিটের রাস্তা, এই 30 ফিটের রাস্তা দিয়ে জাস্ট আপনি ওয়াকিং ডিস্টেন্স, অথবা যদি আপনি গাড়ি করে আসেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট এখানে লাগবে এই প্রজেক্টে আসতে। এটা সামনে যে 30 ফিটের রাস্তা, 30 ফিট রাস্তা থেকে আরো 20 ফিটের রাস্তা রয়েছে, যে রাস্তাটাতে এই প্রজেক্টটা চলে আসে। তো 20 ফিটে একটা প্রশস্ত রাস্তা রয়েছে এই প্রজেক্টের ঠিক সামনে, এবং জমিটার পরিমাণ হচ্ছে 15.5 কাঠা। এখানে B+G+9 অর্থাৎ 10 তলা 2টা টাওয়ার এখানে হবে। যেহেতু 15.5 কাঠা, 50-50 করে 2টা টাওয়ার হবে এখানে। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। 1550 স্কোয়ার ফিটের মতো একটা অ্যাপার্টমেন্ট হবে, কমন স্পেস সহ। এখানে পার্কিং ফ্যাসিলিটিস থাকবে, সবাই এখানে পার্কিংটা পেয়ে যাবেন। তো যারা আপনারা চান যে এরকম একটা চমৎকার এরিয়াতে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, তাও আবার 60 লক্ষ টাকার ভেতরে, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং দেখবেন এবং বিস্তারিত জানবেন। এবং এই জমিটার যিনি উদ্যোক্তা, এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা দেলোয়ার ভাই, তার অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি, এবং তার অনেকগুলো প্রজেক্টে অনেকগুলো শেয়ার হোল্ডার আমাদের ভিডিও থেকেই আপনারা অনেকেই তার কাছ থেকে কিনেছেন, এবং কোনো ক্লায়েন্ট এখন পর্যন্ত তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলেনি, কারণ প্রতারিত হওয়ার কোনো সুযোগ এখানে উনি রাখেন নাই। কমিটমেন্ট সবসময় উনি ঠিক রাখেন। আর আমি বলতে চাই যে এইরকম একটা প্রাইম লোকেশনে, এরকম একটা জায়গায় ওনার যেহেতু অফিস রয়েছে একদম গোল চত্বরের সাথে, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে রয়েছে, সুতরাং আপনি সবসময় ওনাকে এই এরিয়াতে পেয়ে যাবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার হাতের ডান পাশেও কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট ওনার নিজের চলমান অবস্থায় রয়েছে, এগুলো চাইলে আপনি ভিজিট করতে পারবেন। তো দর্শক, আমি বলবো অবশ্যই আপনারা দ্রুত এই প্রজেক্টে আসবেন। এখানে এসে আপনি জমির কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, এরপর যদি আপনার ভালো মনে হয় দেন আপনি একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা এবং মালিক, আপডেট হোমস রিয়েল এস্টেটের মালিক। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, দেলোয়ার ভাইয়ের সাথে আপনাদের অনেকের পরিচয় আছে, আমাদের দর্শকদের আসলে দীর্ঘদিন ধরে পরিচয় আছে, কারণ তার অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম। জি, এবং সেই প্রজেক্টগুলো তো অলরেডি রানিং অবস্থায়ও আছে। কিছু প্রজেক্ট আপনার কাজ চলমান আছে, কিছু প্রজেক্ট প্রায় কাজ শেষের দিকে। এক্স্যাক্টলি। জি, আচ্ছা, আর নতুন নতুন কিছু প্রজেক্ট আছে, আমরা যেমনটা আজকে এখানে যেমনটা এটা একটা নতুন প্রজেক্ট। এটার পাশেও তো আপনার একটা আছে। এটার পাশে মানে এটার আশেপাশে আমার 5টা প্রজেক্ট আছে। ওই একটা প্রজেক্ট আমার মাইলস্টোনের পশ্চিম পাশে একটা, পিছনে 2টা, এটা হলো পূর্ব পাশ। ও আচ্ছা, মানে মাইলস্টোনের চতুর্পাশেই আমার প্রজেক্ট আছে। আর এটা শেষ করে আমরা তো আরেকটা প্রজেক্টে যাব, ওটাও নতুন প্রজেক্ট আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, যেটা বাউনিয়াতে। ওকে, বাউনিয়াতে। ওকে, তো দেখেন এই যে উত্তরা এয়ারপোর্টের আশেপাশে এতগুলো প্রজেক্ট এবং এখানে খুব চাহিদা। জি, এখানে ধরেন এই যে আমি আজকে তো ভিডিও করতেছি, তো এটা আমি নিছি কিছুদিন আগে। জমিটা আমার নামে সাবকবলা রেজিস্ট্রি করা। তো রেজিস্ট্রি পরে বাইদি বাইক মানুষ এমনিতে মৌখিক ভাবে খোঁজ খবর নিয়ে প্রায় আমার এখানে প্রায় 20টা শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অলরেডি 20টা কমপ্লিট। জি জি। তো আশা করছি যে ঈদের আগে যেহেতু ভিডিও করতেছি, আমার মনে হয় যে মানে সামনে 24-25 তারিখের মধ্যেই ম্যাক্সিমামই আমার মনে হয় বুকিং হয়ে যাবে। আর স্পেশাল অফারও কিন্তু থাকবে আজকের ভিডিওতে। ভাইজান, আমরা যদি একটু বলি যে এই যে আপনার এই প্রজেক্টের ঠিক সামনের যে রাস্তাটা 30 ফিট রাস্তা, 30 ফিট ওটা কার্পেটিং করা 30 ফিট রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা সরাসরি গেছে হচ্ছে উত্তরা বিআরটিএ। এটা হলো ফায়ার সার্ভিসের পাশ দিয়ে আসছে, এসে 10 নম্বর সেক্টরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এটা 10 নম্বর সেক্টরে চলে গেছে। আবার এই শাখা রোড গুলান আপনার রূপায়ণে যাওয়া যায়, আপনার বিজিএমএ তে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কামারপাড়া ভার্সিটির ওখানে যাওয়া যায়, রূপায়ণ সিটি যেটা বলে সেটাতে যাওয়া যায়। একদম মেইন রোড দিয়ে রূপায়ণ সিটির সামনে দিয়ে আমরা হাউস বিল্ডিং যেতে পারি। জি জি, তাই তো। তো এখন একটু জানবো আপনার কাছে যে আপনার এই প্রজেক্ট হচ্ছে 15.5 কাঠা জমি, 15.5 কাঠা বিল্ডিং হবে B+G+9, B+G+9, 2টা টাওয়ার হবে। একটা টাওয়ারে প্রতিটা ফ্লোরে 3টা করে ইউনিট হবে। 3টা করে ইউনিট হবে। তো 3টা করে যদি ইউনিট হয়, অ্যাপার্টমেন্টের সাইজ কত করে থাকবে? অ্যাপার্টমেন্টের অরিজিনাল জমির সাইজ হলো 1860। তো আমরা এটা রাজুকের অ্যাপ্রুভাল নিয়ে আসলে এটা 1500 প্লাস মাইনাস হবে আর কি। 1500 প্লাস মাইনাস হবে, মানে রাজুকের অ্যাপ্রুভাল নিয়ে আসার পরে। আচ্ছা, এটা তো কমন সহই, কমন সহ। পার্কিং এর ইয়েটা কি থাকবে? পার্কিং সবার জন্য থাকবে, সবার জন্য কমন বেসমেন্ট হবে, তো সবার জন্য হবে, সবার জন্য থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনার মোটামুটি যারা এখানে শেয়ার কিনবে এবং যারা কিনেছে অলরেডি, তাদের কি আসলে লটারিতে দিচ্ছেন না সিলেকশনে? না, লটারি।
মানে শেয়ার যারাই প্রজেক্টগুলো আমরা সবগুলো প্রজেক্টই লটারিতে করে থাকি আর কি। লটারিতে আপনি দিয়ে থাকেন, মানে সবাই যেহেতু সমান এখানে, জি। আপনারা চান যে সবার আর এখানে সমানভাবে- লটারি হলে প্রবলেম নাই, কারণ আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, হ্যাঁ। এটা রাস্তা পূর্ব সাইডে, এখানে একটা ছোট মসজিদ আছে, হুম। এটা একটা 3 তলা বাড়ি আছে, এই সাইডটা ওপেন স্পেস, এটা একটা প্রাইমারি স্কুল কিন্তু আচ্ছা আচ্ছা, এটা প্রাইমারি এবং হাই স্কুল আর কি। ও আচ্ছা, এটা এই যে government- দেখেন, এখানে কোনো বড় হাই স্কুল বিল্ডিং হবে না তো। আর এদিকে উত্তর পাশে তো আমাদের প্রজেক্টের রাস্তা, আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে আপনার উত্তর পাশে ফ্রি থাকবে রাস্তার জন্য, ওকে, পূর্ব পাশে রাস্তা এবং এই যে মসজিদের জন্য ফাঁকা থাকবে। হ্যাঁ, হ্যাঁ। শুধু পশ্চিম দিকে বিল্ডিং হবে, পিছন সাইডটা বিল্ডিং হবে আর কি, আচ্ছা, 3 দিকেই আচ্ছা। এখানে ওপেন থাকবে। ওকে, যেমন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই already সাইডটাই একটা শুধু বিল্ডিং হবে আর বাকি 3 দিকেই আপনার হলো ফাঁকা থাকবে। জি, এছাড়া ফাঁকা তো থাকবে। বিল্ডিং এর স্পেস তো আপনারা এখানে রাখছেন মিনিমাম 15 থেকে 18 ফিটের মতন ফাঁকা থাকবে দুটো 15 মিলে। থেকে 18 ফিট, তার জি, মানে জি। 18 ফিট 15 ফিট হতে একটা রাস্তাই হয়ে যায়। জি, সেখানে ফাঁকা একটা- থাকবে, কারণ ওদেরও কিছু ছাড় আছে, আমাদেরও কিছু ছাড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা একটু এই যে আপনার এই 30 ফিটের রাস্তার সাথে তো আবার একটা রাস্তা হ্যাঁ, চলে 30 আসছে। ফিট রাস্তার সাথে থেকে একটা প্লট পরেই আর কি আমাদের জায়গাটা। আচ্ছা। এটা 20 ফিট রাস্তা হবে। ওকে, 20 ফিট রাস্তা হবে, জি। এই রাস্তাটা ভিতরে ঢুকে এটা যাচ্ছে। ভিতরে যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে, তার মানে একদম 20 ফিট রাস্তাটা আপনার প্রজেক্টে পাচ্ছে। জি। আচ্ছা, তো একটু যদি বলেন যে ধরেন এই আশেপাশে কি কি ইনস্টিটিউশন আছে লেখাপড়ার জন্য, আসলে বাচ্চাদের মাইলস্টোন তো বললামই, এছাড়া আর কি কি আছে? মাইলস্টোন আছে, বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যেমন গোল্ডেন পাস আছে, তারপরে মাইলস্টোন নিজেদেরও একটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে, তারপরে হলো STS এর DPS স্কুল আছে, আর আচ্ছা। এমনি আপনার এখানে যেমন দিয়াবাড়ি মডেল স্কুল, দিয়াবাড়ি প্রাইমারি স্কুল, হুম। সরকারি হাই স্কুল, আচ্ছা, আচ্ছা। তারপরে ধরেন আছে আশেপাশে, আসলে অনেক ওইভাবে আসলে, মুখস্থ মুখস্থ বলতে বলাটাও পারছি না। কঠিন। অনেকগুলো এতগুলো প্রতিষ্ঠান আছে। এছাড়া আমি আর দু একটা ভার্সিটি জানি, তো আমি আছে। এগুলো বলি, যেমন হচ্ছে যে আপনার মেট্রো রেলের উত্তর স্টেশনের সাথেই আছে হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ আছে, ইউনিভার্সিটি আছে, এছাড়া হচ্ছে যে নার্সিং হোম আছে, হ্যাঁ নার্সিং হোম আছে। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, BGM ইউনিভার্সিটি। Exactly, এখানে exactly. আসলে ওই শিক্ষানগরের মতনই হয়ে গেছে আর কি। হ্যাঁ, উত্তরাটা তো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই। অভাব নাই আসলে। আর এখান থেকে যেহেতু আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা বলে যে টঙ্গী থেকে সরাসরি যেটা আশুলিয়া এখানে থেকে আসছে, এলিভেটেড এক্সপ্রেসটা ওই যে BGM ইউনিভার্সিটির ওইখানে করছে, হ্যাঁ। নামছে। তো আমরা যারা ধরেন নর্থ বেঙ্গলের আছি, হ্যাঁ তারা এখান থেকে ধরেন এই মেট্রোর পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসে গেলে দেখা যাচ্ছে যে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টাতে মানে নর্থ বেঙ্গলে চলে যেতে পারবে। একদম সহজ রাস্তা আর কি। আর সবচাইতে বড় ফ্যাসিলিটি যেটা, সেটা মেট্রোর ডিপো, মেট্রোর প্রথম স্টেশন। এখান থেকে মনে করেন যে রিল্যাক্সে আধা ঘন্টার মধ্যে মনে করেন পুরো ঢাকা শহর চলে ঘোরাঘুরি যাওয়া করতে যায় পারবে। আসলে, যেমন মতিঝিল পর্যন্ত চলে মতিঝিলে যাওয়া যারা যায় অফিস আধা আদালত করে এবং যাদের বাচ্চা কাচ্চা আছে, মানে পড়ালেখার জন্য এখন উত্তরাটা সবাই বেছে নিছে। আর উত্তরাতে তো আপনি জানেন কিনা জানি না, উত্তরা ধরেন আজ থেকে 2-3 বছর আগে সেক্টরের প্লট গুলান, 3 কাটার প্লটের ফ্ল্যাট গুলানের ভাড়া ছিল 20 থেকে 22,000। এখন Exactly. এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের ভাড়া 40 প্লাস, 40 প্লাস আসলে। 40 কেউ থেকে যদি- 50,000 কেউ টাকার মধ্যে যদি ফ্ল্যাটের ভাড়া। apartment কিনে এর যদি কারণ ভাড়া- একটাই, সেটা হলো আপনার হলো এই স্কুল কলেজ, মানে মেট্রো রেলের সুযোগ সুবিধার কারণে এখানে ভাড়াগুলো বাড়ছে আর কি। সেটাই। এখানে জমির দামও যেমন বাড়ছে, অন্যান্য সুযোগ সুবিধা তেমনই বাড়ছে আর কি। বাড়তেছে আসলে। তো দেখেন, আমরা একটু আপনাদেরকে বলাই যে পাশেই আসলে প্রাইমারি স্কুল রয়েছে এবং এই এরিয়াটা আসলে খুবই ডেভেলপ, আর প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই পাশের বিল্ডিং এর কাজ হচ্ছে, আমরা এখনো মেশিনের শব্দ শুনতে পাচ্ছি, পাইলিং এর পাইলিং এর কাজ কিন্তু চলতেছে। তো আসলে এই এরিয়াতে আসলে এত পরিমাণ ডেভেলপ হচ্ছে, আসলে বলার অপেক্ষা রাখে না। এটা যারাই তো দূরে আছে, যারা আশেপাশে আছে তারা তো দেখছেই, যারা দূরে আছে তারা ফিজিক্যালি ভিজিট করার পরে আসলে এটা বুঝতে পারবে যে এখানে কি ধরনের এলাকা। চতুর্দিকে রাস্তাঘাট ডেভেলপ হয়ে গেছে, সোয়ারিজের লাইন কমপ্লিট হয়ে গেছে, সেটাই রাস্তাগুলো কার্পেটিং হয়ে গেছে। আপনি এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার খুব সহজে যেতে পারবেন। এক্স্যাক্টলি। আর এছাড়া উত্তরা এয়ারপোর্টে যেতেও তো খুব না, এয়ারপোর্টে যেতে আপনার এখান থেকে সোনারগাঁ জনপথ ক্রস করলেই তো এয়ারপোর্ট। হাউস বিল্ডিং থেকে তো কত 3-4 মিনিট লাগে আর কি, গাড়ি 3-4 মিনিট লাগে। সেটাই ভাই, আপনারা শেয়ারটা কত করে দিচ্ছেন, শেয়ার মূল্যটা? এখানে শেয়ার প্রাইস 30 লাখ টাকা। আমার আগের প্রজেক্টে, যদিও এখানে যে প্রজেক্টটাতে কাজ চলতেছে, এগুলো আমি 1 বছর আগে 26 লাখ টাকা করে বিক্রি করছি। এখন বর্তমানে এখানে সবগুলোর প্রজেক্টেই যারা সেল করছে 35 লাখ টাকা সেল করছে। তো আমি 2 ব্লকে 30 লাখ টাকা, তারপরে জমিটা আপনার নামে যেহেতু রেজিস্ট্রেশন করা। জি আমি চাইলে যদি বলে যে আগামীকালকে আমি জমি রেজিস্ট্রি নিব, আমি দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আগামীকালই আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। তার মানে একেবারেই সব এই জমিটা বায়না করা না, পাওয়ার করা না, কোনো কিছু করা না, আমার নামে সাবকপলা রেজিস্ট্রি করা এবং খাজনা খারিজ সবকিছু করা আছে। আচ্ছা সব কেউ যদি বলে যে আজকে বিকেলে ভিজিট করে কালকে রেজিস্ট্রি নিব, কালকে দিতে পারবো। কালকে দিতে পারবেন। আচ্ছা,
কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে? কনস্ট্রাকশন খরচ ফ্ল্যাট সাইজের একটু বেশি, 30-এর মতন লাগবে। 30 লাখের মতো, তার মানে ওইদিকে 30 আর এটা হচ্ছে 30, 60-এর মধ্যে কমপ্লিট। কিন্তু আমি একটু বলে রাখি 10 দিনের জন্য, আজকে যেহেতু 14 তারিখ, হ্যাঁ আগামী 24 তারিখ পর্যন্ত 10 দিনের জন্য আমি একটা অফার রাখছি আর কি, যেহেতু আচ্ছা। সামনে ঈদ, মানে ঈদের আগেই? ঈদ উপলক্ষে আমি 10 দিনের জন্য একটা অফার রাখছি। যারা এখান থেকে একটা শেয়ার নিতে চায় তাদের জন্য 2 লাখ টাকার ডিসকাউন্ট করবো। 2 লাখ টাকা ডিসকাউন্ট, জি। বিশাল ব্যাপার। 28 লাখ টাকা পাবে, কিন্তু পরবর্তীতে ঈদের পরবর্তীতে যদি আমাদের থেকে যায়, হ্যাঁ, হ্যাঁ। ঈদের পরে নিতে গেলে এটা 30 লাখ টাকায় নিতে হবে। ইয়েস, ঈদের পরে নিতে গেলে 30 লাখ টাকাই নিতে হবে। জি। 2 লাখ টাকা একজনে কিন্তু ভালোভাবে ঈদ খরচটা হয়ে যায়, জি জি। তাই না? একটা গরু কেনা, কাপড় চোপড় কেনা থেকে শুরু করে সবই হয়ে যায় জি। ফ্যামিলির জন্য। ওকে, তো যাই হোক, এটা একটা ভালো অপরচুনিটি। আর 30 লাখ টাকা যে কনস্ট্রাকশন খরচ, এটা কি আসলে ফিক্স নাকি কম বেশি হতে পারে? এটা হয়তো মানে যদি কনস্ট্রাকশনে তো আসলে রড সিমেন্ট বা অন্যান্য ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে। যদি বাজারে দাম বাড়ে সেক্ষেত্রে একটু বাড়তে পারে। আচ্ছা, আর বাজার যদি এখন বর্তমানে যে অবস্থায়, এই অবস্থায় থাকলে 30 লাখের মধ্যেই আপনার হবে, শেষ হবে। আচ্ছা আচ্ছা। আমরা তো কাজ করছি, আমাদের তো পাশে বিল্ডিং এর কাজ চলতে। সেটাই। ভাই, একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই আমাদের দর্শকদেরকে। জি। আপনার এখানে যে 20 ফিটের যে রাস্তাটা হবে আপনি বলছিলেন, এই রাস্তাটা তো এখনো হয় নাই, আবার এখানে একটা বাড়িও আছে। না, এই সেটা জমিটা যাদের জায়গা তাদেরই বাড়ি, হ্যাঁ। তারা ঘরটা শিফট করে দিবে আর কি। ঘরটা আচ্ছা। শিফট করে দিবে। এই জমি পুরাটাই তাদের ও। কাছ থেকে আমি যে অংশটা নিছি, এটা তারা মাঝখান থেকে তো রাস্তায় আসেই 8-10 ফিট, আচ্ছা। জাস্ট ওই টিন শেড ঘরটা শিফট করে দিবে। আচ্ছা, মানে টিন এটা শেড ঘর- ধরেন বালিটা ফেলছি, এই বৃষ্টি বাদল হচ্ছে, হয়তো 2-1 দিনের মধ্যেই এটা কাজ চলবে, ডেভেলপমেন্টের কাজ শুরু হবে। আমি এটা আচ্ছা। ঘিরে ফেলবো, ওই ঘিরার সময় ওই ঘরটা শিফট করে দিবে। টিন শেড ঘর তো, এটা শিফট করতে ওটা তো আসলে বড় ঘর না, মানে টিন শেড একটা ঘর। হ্যাঁ। এই ঘরটা আসলে এখানে আমি বুঝতে পারছি যে তারা ভেঙে এখান থেকে একটা রাস্তা দিবে। এই রাস্তাটা কিন্তু ইউজ হবে পুরো আমার লাস্ট পর্যন্ত চলে Last যাবে। পর্যন্ত যাবে। না, এটা ওই পিছনের সোসাইটির জন্য না। আচ্ছা, এটা এখানে উনাদের যে 3টা প্লট আছে এবং আমাদের এইটা, ও। এই 4টা প্লটের জন্য এই রাস্তাটা। আচ্ছা, মানে এই জমিও তাদেরই, যেহেতু হ্যাঁ, তারা তাদেরই রাস্তাটা জমি। আসলে জি। দিবে। আচ্ছা, বুঝতে তারা পারছি। নিজেদের জন্য কিছু রাখছে আর আমাকে রাস্তাটা আসলে কারা করবে? আপনারা নিজেরা করবেন এই রাস্তাটা, নাকি ওনারাই করে দিবে? এটা রাস্তা প্রাথমিক অবস্থায় ডেভেলপমেন্ট যেটা, এটা আমরাই করব। আর এটা তো সিটি কর্পোরেশনের এরিয়া, যেমন আমাদের ওই যে ওই পাশের রাস্তাগুলো সিটি কর্পোরেশনের লোক কিন্তু করে দিছে, অলরেডি ড্রেন করে দিছে। বিল্ডিং এর কাজ শেষ হয় নাই হ্যাঁ। এই মুহূর্তে। আপনি হয়তো এখন দেখাইতে পারতেছি না, কিন্তু ফিজিক্যালি দেখানো যাবে যে জি, জি, হলো আপনার তারা ড্রেনও করে দিছে, সোয়ারেজের লাইন টাইন সবকিছু কমপ্লিট করে দিছে। আচ্ছা, তো এটা ধরেন এখানে যখন বিল্ডিং হবে, সিটি কর্পোরেশন এটা করে দিবে। ওকে, বুঝতে পেরেছি। আমরা চলাচলের জন্য যতটুকু করা দরকার এতটুকু করব। সামনে তো 30 ফিট রোডের সোয়ারেজের লাইন আছে, শুধু আচ্ছা। কানেক্ট করে দিবে এবং এটা কার্পেটিং করে দিবে। কার্পেটিং করে দেবে। ওকে, সুন্দর। আর কার্পেটিং যদি সিটি কর্পোরেশন নাও করে, আমাদের এখানে আমরা যে অবস্থায় আছে, ছোট একটু জায়গা, এখানে আমরা নিজেরাও করে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ভিউয়ারদেরকে আমি বলতে চাই, একদম সর্বশেষ যে ইনফরমেশনটা দিব, যে দেলোয়ার ভাইকে আপনারা অনেকেই চিনেন, আমরা তার অনেকগুলো প্রজেক্ট নিয়ে এর আগেও ভিডিও করেছি। আমি আসলে এখন পর্যন্ত কারো কাছ থেকে, কোনো শেয়ার হোল্ডারের কাছ থেকে নেগেটিভ কথা শুনি নাই যে উনি কাউকে ঠকিয়েছে, কারো টাকা এখনো দিচ্ছে না, অথবা কারো জমি রেজিস্ট্রি দিচ্ছে না, উনি হ্যান্ড ওভার দিচ্ছে না, এরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত আসলে শুনি নাই। এবং আমরা যখন তার প্রজেক্টগুলো নিয়ে যখন ভিডিও করি, তখন কিন্তু তার প্রজেক্ট সম্পর্কে আমরা একটা ধারণা নেই আগে, এবং জায়গাটা নিষ্কর্তক কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা, সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। তারপরে গিয়েই কিন্তু আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। যেমন এই প্রজেক্টের আমরা সব কিছুই আসলে পজিটিভ বলতেছি, নেগেটিভ দিকটা হচ্ছে এখন যেহেতু এখানে ডেভেলপমেন্ট হচ্ছে, বর্তমানে যে অবস্থায় আছে, আজ থেকে 2 বছর 1 বছর পরে গিয়েও কিন্তু এই অবস্থায় থাকবে না, এটা অনেক ডেভেলপ হয়ে 6 মাস পরে চেঞ্জ হয়ে যাবে। 6 মাস পরে চেঞ্জ হয়ে যাবে। ইভেন যে রাস্তাটা এখনো হয় নাই, যেটা বলছেন যে 20 ফিটের রাস্তাটা, এটাও কিন্তু হয়ে যাবে। এটা ধরেন আমি কাল পরশু করব, বাউন্ডারি কাজ শুরু করব। বাউন্ডারি কাজ শুরু করলে ওই মুহূর্তে ওনাদেরকে বললে, ওরা বলছে যে বাউন্ডারি কাজ শুরু করেন, আমরা এটা ঘরটা করে দিব। ওটা ঘরে তো এখন কেউ থাকেও না, ওটা আসলে পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে আমরা জানানোর জন্যই আসলে দাঁড়িয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন আপনার নিজের পকেটের টাকা খরচ করে আপনি কিনবেন, অবশ্যই তার কাছ থেকে আপনি কাগজপত্র নেবেন, আপনার মতো করে আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে যদি আপনার সবকিছু মনে হয় যে না সবকিছু ওকে আছে, দেন আপনি একটা শেয়ার অবশ্যই এখানে বুকিং দিবেন। এই প্রজেক্টের আরো কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হলো এই প্রজেক্টে আপনি তো দেখলেনই, এখানে আমার একটা ইলেকট্রনিক্স এর বড় শোরুম আছে। এখানে আমাকে সন্ধ্যার পরে, রাত্রে 8-9টার পরে আসলে পাবে। আর সবচেয়ে বড় কথা, আমার যে প্রতিষ্ঠানের যে মানে কর্পোরেট অফিসটা তো গোলচক্করের পাশেই, ওটা রেডি হয়ে গেছে। আপনি হয়তো একটু দেখাই দিতে পারবেন ভিডিওতে, ঠিক আছে?
তো এখানে সার্ভিসের জন্য কোনো প্রবলেম হবে না। ধরেন জমি সংক্রান্ত বিষয়ে কথা বলা বা রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়, কাজ যখন শুরু হবে আপনাকে সবসময় একদম available অফিসটা পাবে। খুব কাছে। মানে যে কোনো বিষয়ে সরাসরি অফিসে আসতে পারবে, সাইডে আসতে পারবে, মানে 2 মিনিট 3 মিটার ডিস্টেন্স, ওয়ার্কিং ডিস্টেন্স সেটাই। অফিস এবং ল্যান্ড। তো এখানে যারা এখান থেকে জমি নিবে, আমি বিশ্বাস করি, আমার তো কিছু বছর দূরেও আছে, তো এখানে অনেকে দেখা যায় সাইডে এসে ঘুরে চলে যায়, অফিসে আসতে পারে না বা অফিসে আসলে সাইডে যেতে পারে না। এখানে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পাবে সে সহজেই সে হ্যাঁ। এবং আমার অফিস থেকে 9 তলা থেকে এই প্লটটা দেখা যাবে। এখানে যখন কাজ চলবে অফিস থেকেই মানে গ্লাসের দ্বারা এখানে দেখতে পারবে জায়গা। এক্স্যাক্টলি। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।